আজকের ভিডিওতে আমরা দেখব স্টাটা সফটওয়্যার ইউজ করে কিভাবে বাইনারি লজিস্টিক রিগ্রেশন রান দেওয়া যায়। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম একই ডাটা সেট ইউজ করে SPSS এ কিভাবে বাইনারি লজিস্টিক রিগ্রেশন রান দেওয়া যায়। আমরা প্রথমেই ভেরিয়েবলগুলোর একটু পরিচয় জেনে নেব। তো এখানে আমাদের চারটা ভেরিয়েবল আছে: BMI, স্লিপিং আওয়ার, হাইপারটেনশন এবং জেন্ডার। এর মধ্যে BMI স্লিপিং আওয়ার হচ্ছে নিউমেরিক্যাল ভেরিয়েবল, আর হাইপারটেনশন এবং জেন্ডার হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। তো হাইপারটেনশনের দুইটা ক্যাটাগরি, 0 এবং 1। 0 ফর যাদের হাইপারটেনশন নেই তারা, আর 1 হচ্ছে যাদের হাইপারটেনশন আছে তারা। আর জেন্ডারের দুইটা ক্যাটাগরি, 0 এবং 1। 0 হচ্ছে ফিমেল আর 1 হচ্ছে মেল। তো এই হচ্ছে আমাদের ভেরিয়েবলগুলোর পরিচয়। তো বাইনারি লজিস্টিক রিগ্রেশনের মাধ্যমে আমরা দেখব যে আমাদের যে আউটকাম ভেরিয়েবল আছে হাইপারটেনশন, এটার উপর যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে যেমন BMI, স্লিপিং আওয়ার এবং জেন্ডার, এদের কোনো স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট ইফেক্ট আছে কিনা এবং যদি থাকে সেটা কতটুকু, যা আমরা অডস রেশিও বা রিগ্রেশন কোএফিসিয়েন্টের মাধ্যমে দেখে থাকি। লজিস্টিক রিগ্রেশনের মূল বিষয়টা হচ্ছে যে আমাদের আউটকাম ভেরিয়েবলটা অবশ্যই ক্যাটাগরিক্যাল হতে হবে। এখানে আমাদের যে আউটকাম ভেরিয়েবল আছে হাইপারটেনশন, এটার দুইটা ক্যাটাগরি, 0 এবং 1। এর জন্য এটাকে আমরা বাইনারি লজিস্টিক রিগ্রেশন বলবো। যদি এই ক্যাটাগরি 3টা বা তার চেয়ে বেশি হয় আমরা তাকে মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন বলবো। তো আরেকটা বিষয় আছে যে আমরা যখন ক্লাস্টার স্যাম্পলিং এর মাধ্যমে ডাটা কালেক্ট করি তখন আমরা ধরে নেই যেসব ইন্ডিভিজুয়ালের কাছ থেকে BMI, স্লিপিং আওয়ার, হাইপারটেনশন এবং জেন্ডারের ডেটা কালেক্ট করা হয়েছে তারা সিমিলার ইনফরমেশন প্রোভাইড করেছে, কারণ ক্লাস্টারগুলো হচ্ছে এক্সটার্নালি হোমোজিনিয়াস। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ইন্ডিভিজুয়ালগুলা ভিন্ন ভিন্ন ক্লাস্টার বা কমিউনিটি থেকে আসার কারণে এই ইনফরমেশনগুলোর মধ্যে ভেরিয়েশন অনেক বেশি হয়, যাকে আমরা ক্লাস্টার ইফেক্ট বা কমিউনিটি ইফেক্ট বলে থাকি। তো ডেটার মধ্যে যদি এরকম ক্লাস্টার ইফেক্ট থাকে তখন সেক্ষেত্রে আমরা এক ধরনের লজিস্টিক রিগ্রেশন ইউজ করি, যেটাকে আমরা বলি মাল্টি লেভেল লজিস্টিক রিগ্রেশন মডেল। এই হচ্ছে বিভিন্ন টাইপের লজিস্টিক রিগ্রেশনের বিষয়। এখন আমরা দেখব যে বাইনারি লজিস্টিক রিগ্রেশন মডেল স্টাটাতে কিভাবে রান দেওয়া যায়। তো স্টাটাতে মূলত দুই পদ্ধতিতে বাইনারি লজিস্টিক রিগ্রেশন রান দেওয়া যায়। প্রথমটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর আরেকটা হচ্ছে মডেলটাকে কোডিং এর মাধ্যমে। তো আমি দুটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে আমরা দেখব যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে কিভাবে বাইনারি লজিস্টিক রিগ্রেশন রান দেওয়া যায়। তো এর জন্য আমি স্টাটার মেইন লেআউটে চলে যাব। এটা হচ্ছে স্টাটার মেইন লেআউট। এখানে মেনু বারে আমরা স্ট্যাটিস্টিক্স অপশনে যাব, গিয়ে বাইনারি আউটকাম। এখানে লজিস্টিক রিগ্রেশনের বেশ কয়েকটা অপশন চলে আসছে। তো আমরা বাইনারি লজিস্টিক রিগ্রেশনের জন্য প্রথম দুইটা অপশন ইউজ করতে পারি, অর্থাৎ আমাদের যে ইয়াগুলো আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে ইফেক্ট আছে সেটা আমরা কোএফিসিয়েন্টগুলোর মাধ্যমে দেখব নাকি অডস রেশিওর মাধ্যমে দেখব, সেই বিষয়গুলো। তো আমরা সাধারণত অডস রেশিওর মাধ্যমে এটা দেখে থাকি। তো এই অপশনটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। আমাদের একটা ডায়ালগ বক্স এসেছে, এই বক্সে আমরা ভেরিয়েবলগুলো এখন দিয়ে দেব। তো প্রথমে আমরা এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা দিয়ে দেব। আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ছিল হাইপারটেনশন, আর এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো দিয়ে দেব। আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল BMI, তারপর স্লিপিং আওয়ার এবং জেন্ডার। তো আমাদের ভেরিয়েবল ইনপুট শেষ। এখন ওকে দিলে আমাদের আউটপুটগুলো চলে আসবে। এই হচ্ছে বাইনারি লজিস্টিক রিগ্রেশনের আউটপুট। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমাদের জেন্ডারের দুইটা ক্যাটাগরি, এখানে রেফারেন্স ক্যাটাগরিকে মানে ইচ্ছামতো কাস্টমাইজ করার সুযোগ নাই। স্টাটা সফটওয়্যার বাই ডিফল্টে ফার্স্ট ক্যাটাগরি অর্থাৎ আমাদের 0 যে ক্যাটাগরিটা ছিল, ফিমেল যে ক্যাটাগরিটা ছিল, সেইটাকে সে রেফারেন্স ক্যাটাগরি ধরে
আউটপুট দিয়েছে। এখানে জেন্ডারের যে অডস রেশিওটা এসেছে এটা মূলত মেল ক্যাটাগরির জন্য এসেছে আর কি, অর্থাৎ অন ক্যাটাগরির জন্য। তো আমরা যদি এই রেফারেন্স ক্যাটাগরিকে কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের যে কোডিং অপশনটা আছে সেটার মাধ্যমে সেটা করা যাবে আর কি। তো আমরা এখন দেখব যে মডেলটাকে কোডিং করে কিভাবে বাইনারি লজিস্টিক রিগ্রেশন রান দেওয়া যায়। তো এর জন্য আমরা নিচে কমান্ড অপশনে এখানে আমরা আসব, আমরা লজিস্টিক লিখব। তারপর আমাদের প্রথমে আউটকাম ভেরিয়েবল অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা দিয়ে দেব। আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল হাইপারটেনশন, আর এখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো দিয়ে দেব বিএমআই, স্লিপিং আওয়ার এবং জেন্ডার। তো এখন যদি আমি কার্সরকে মোস্ট রাইট সাইডে রেখে এন্টার দিই তাহলে আমাদের মডেল রান হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা পদ্ধতির আউটকাম কিন্তু সেম আসছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে রেফারেন্স ক্যাটাগরি ফার্স্ট ক্যাটাগরিকে ধরে এখানে আউটপুট দিয়েছে। আমি চাচ্ছি যে সেকেন্ড ক্যাটাগরি অর্থাৎ মেল ক্যাটাগরিকে আমি রেফারেন্স ক্যাটাগরি হিসেবে দেখতে চাই। তো এর জন্য আমি এখানে কোডটাকে নিয়ে আসলাম। জেন্ডারের আগে আমাকে একটু কিছু লিখতে হবে, মানে এখানে IB1 অর্থাৎ IB1 ডট অর্থাৎ আমাদের মেল ক্যাটাগরিটা ছিল 1-এ, সেকেন্ড ক্যাটাগরি সেটাকে আমরা রেফারেন্স ক্যাটাগরি হিসেবে দেখতে যাচ্ছি। তো এখন যদি আমি রান দেই তাহলে আমাদের সেকেন্ড ক্যাটাগরিটাকে লাস্ট ক্যাটাগরিটাকে রেফারেন্স ক্যাটাগরি ধরে এখানে মডেল চলে আসবে। তো এই যে 0 হচ্ছে জেন্ডার, 0-তে ফিমেল ছিল, ফিমেলের জন্য সে অডস রেশিও দিয়েছে মেলকে রেফারেন্স ক্যাটাগরি ধরে। আমি একইভাবে যদি আবার 0 ক্যাটাগরিকে রেফারেন্স ক্যাটাগরি ধরতে চাই সেটাও হবে। তো এখানে শুধু 1-এর পরিবর্তে আমরা এখানে 0 বসিয়ে দেব এবং মডেল রান দিব। হ্যাঁ, আমাদের 0-কে রেফারেন্স ক্যাটাগরি ধরে 1 ক্যাটাগরির জন্য সে আউটপুটগুলা দিয়েছে। তো এখানে এই আউটপুটগুলো এবং আমাদের বাই ডিফল্টে ফার্স্ট ক্যাটাগরিকে রেফারেন্স ক্যাটাগরি ধরে যে আউটপুটগুলো দিয়েছিল সেটা কিন্তু সেম চলে আসছে। এই হচ্ছে স্টাটা সফটওয়্যারে বাইনারি লজিস্টিক রিগ্রেশনের কিভাবে রান দেয় সেটা। তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিওতে এই আউটপুটগুলোকে ব্যাখ্যা করব।